আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডোব ফটোশপ বিষয়ে বিস্তারিত জানব। অর্থাৎ যদি আমি প্রাথমিক অবস্থায় থাকি কিভাবে অ্যাডোব ফটোশপ আমাকে নেট থেকে ডাউনলোড করব এবং সেটা কিভাবে ইনস্টল করব। ওকে, প্রথমে আমরা দেখব যে কিভাবে অ্যাডোব ফটোশপ আমাদের ডাউনলোড করতে হয়। এর জন্য কয়েকটা ওয়েবসাইট আছে। সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে আপনি গেট ইনটু পিসি। যেমন আমি এখানে দেখলাম যে গেট ইনটু পিসি দিয়ে সার্চ দিলাম, এই যে দেখেন গেট ইনটু পিসি, এই যে চলে আসলাম। এই গেট ইনটু পিসি, এই যে আপনি ওয়েবসাইটটা সবচেয়ে হচ্ছে ভালো এবং ট্রাস্টেড। এখান থেকে আপনি যে কোনো ফটোশপ ডাউনলোড করতে পারেন। যেমন ধরেন আমি এখানে অ্যাডোব ফটোশপ 2020 লিখে আমি এটা সার্চ দিলাম। এই যে দেখেন অ্যাডোব ফটোশপ সিসি 2020 চলে এসছে। আসলে এটা হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে আমার প্রি অ্যাক্টিভেটেড, অর্থাৎ আপনি লাইসেন্স কি দিয়ে এটা তার আগে থেকে অ্যাক্টিভ করে রেখেছে। এই জন্য আমাদের এটা আমরা খুব সহজভাবে এটা ইউজ করতে পারবো, ডাউনলোড করতে পারবো এটা, এবং এটা আমরা ইনস্টল করতে পারবো। আচ্ছা, আসুন অ্যাডোব ফটোশপ সিসি 2020 অথবা 21 আমরা যে কোনো একটা ডাউনলোড করি। অ্যাডোব ফটোশপ 2020 গেলাম এবং দেখেন এখান থেকে আপনাকে বলতেছে যে এই যে কি লাগবে, যে আপনাকে বলতেছে 64 বিট এটা লাগবে এবং এটা সেট আপ করতে আপনি 1.8 জিবি লাগবে, স্পেস লাগবে। এই যে মেমোরি লাগবে আপনি 4 জিবি র্যাম লাগবে, উইন্ডোজ 10 লেটেস্ট ভার্সন এবং 3 জিবি ফ্রি স্পেস লাগবে। প্রসেসর লাগবে 2 গিগাহার্টজ অথবা ফাস্টার প্রসেসর। গ্রাফিক্স কার্ড যেটা লাগবে এগুলো আমরা এখান থেকে দেখে নিব। আচ্ছা, এই যে ডাউনলোড যদি দেয় তাহলে এটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এটা আমার ডাউনলোড করা আছে, তারপর আমরা একটু দেখে দিব। ডাউনলোড এটা আমি ক্লিক করলাম। তারা একটু সময় নিচ্ছে। এই যে দেখেন এটা যে 1.7, অর্থাৎ আপনি এটা ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে এটা কত সময় লাগবে। তবে এ বিষয়ে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে একটা আছে যে আপনি কিভাবে যে ডাউনলোড করে এই সফটওয়্যারটার মাধ্যমে কিভাবে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারেন। বড় যদি আপনি স্পেস হয়, আপনি জায়গা যদি, যেমন এটা 1.7 জিবি, সেই ক্ষেত্রে আপনি আমার হচ্ছে এই যে এই ভিডিওটা দেখতে পারেন যে এই যে এটা যে এই ভিডিওটা যে দেখেন যে হাউ টু অ্যাড গুগল অ্যাকাউন্ট টু যে ডাউনলোডার ফর আনলিমিটেড অ্যান্ড আনইন্টারাপ্টেড ডাউনলোড। অর্থাৎ আপনি যদি কোনোখানে ইন্টারনেট কানেকশন চলে যায় সেই ক্ষেত্রে আপনি যে কোনো ব্রাউজারে এটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এটা যদি 1 জিবি হয়, তারপর নেট যদি কোনো কারণে চলে যায় সেক্ষেত্রে আপনাকে আবার পুনরায় প্রথম থেকে দিতে হচ্ছে। কিন্তু আপনি যদি এই যে ডাউনলোডার যদি ডাউনলোড করেন এবং এখানে যদি আপনি একটা অ্যাকাউন্ট খোলেন, গুগল ড্রাইভে যদি একটা অ্যাকাউন্ট খোলেন এবং সেখান থেকে যদি ডাউনলোড করেন, কোনো কারণে ইন্টারনেট কানেকশন চলে গেলে আবার আপনি প্রথম থেকে নয়, যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো এই ভিডিওটা দেখে নেবেন যে হাউ টু অ্যাড গুগল অ্যাকাউন্ট টু যে ডাউনলোডার ফর আনলিমিটেড অ্যান্ড আনইন্টারাপ্টেড ডাউনলোড। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন এই যে এটা আমার ডাউনলোড হচ্ছে, ধরে নিলাম এটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এটা আমি বন্ধ করে দিলাম। ওকে, এখন হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এটা আমরা সফটওয়্যারটা কিভাবে করব। আসুন এখানে এই যে অ্যাডোব ফটোশপ সিরিজ 2020 এখানে বলা আছে যে আমরা একটু দেখে নেই যেটা আমরা কিভাবে ইয়ে করব। একটু দেখে নিই।
দেখেন প্লিজ মেক শিওর টু ফলো বিলো স্টেপস। প্রথমে দেখেছে টার্ন অফ ইউর ইন্টারনেট, অর্থাৎ আপনি যেহেতু এটা প্রি অ্যাক্টিভেটেড, এই জন্য আপনি যখন এটা ডাউনলোড করে নেবেন, আপনি ডাউনলোড করার পর আপনি এটা ইন্টারনেট কানেকশন বন্ধ করে রাখতে হবে। টার্ন অফ ইউর ইন্টারনেট, আদারওয়াইজ সফটওয়্যার উইল নট বি অ্যাক্টিভেটেড। যেহেতু যদি আপনি ইন্টারনেট কানেকশন থেকে থাকে তাহলে তারা আবার লাইসেন্স কি চাবে। সো আমি এটা কি করবো, আমার ইন্টারনেট কানেকশন যেটা আমার যখন এটা ডাউনলোড হয়ে যাবে ইন্টারনেট কানেকশন বন্ধ করে রাখবো। 2 নম্বর বলতেছি টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার রিয়েল টাইম প্রোটেকশন, অর্থাৎ প্রতিটা কম্পিউটারে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার এটা সেট আপ থাকে। এটা এই উইন্ডোজ ডিফেন্ডার যে কোনো ধরনের ডাউনলোডের ক্ষেত্রে বা ইনস্টল করার ক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আমি এটা উইন্ডোজ ডিফেন্ডার রিয়েল টাইম প্রোটেকশনটা আমরা বন্ধ করে রাখবো। ইন উইন্ডোজ 10 দি মেথড ইজ ডিফারেন্ট টু টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার। হচ্ছে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডার এটা বন্ধ করা একটু অন্যভাবে বন্ধ করতে হবে। ইউ ক্যান সার্চ ডিফেন্ডার ইন স্টার্ট মেনু, অর্থাৎ আপনি স্টার্ট মেনুতে গিয়ে ডিফেন্ডার হিসেবে লিখতে পারেন। যেমন হচ্ছে আমি স্টার্ট মেনুতে যাব, এই যে এখানে স্টার্ট মেনুতে গিয়ে আমি লিখবো ডিফেন্ডার। ডিফেন্ডার এই যে দেখেন উইন্ডোজ ডিফেন্ডার চলে আসছে। এই যে এখানে গিয়ে আপনি এই যে এর স্ট্যাটাস অন আছে এটা আপনি বন্ধ করে দিবেন। আচ্ছা ওকে, তারপর কি বললো দেখেন, টার্ন অফ এনি আদার অ্যান্টিভাইরাস, এবং যে কোনো ধরনের অ্যান্টিভাইরাস যদি থাকে সেটা আমি বন্ধ করে রাখবো। বিকজ ফুল ভার্সন প্রোগ্রামস অ্যান্ড ক্র্যাক ফাইলস আর রিপুটেড অ্যাজ ফলস পজিটিভ। সামটাইমস অ্যান্টিভাইরাস মে করাপ্ট দি সেটআপ ফাইল, অর্থাৎ অ্যান্টিভাইরাস যে কোনো মুহূর্তে তারা সমস্যার সৃষ্টি করতে পারে। ইউ ক্যান টার্ন অন লেটার আফটার ইনস্টলেশন ইজ ফিনিশড, করছে যে ইনস্টলেশন হওয়ার পরে আপনি এটা আবার চালু রাখতে পারেন। অর্থাৎ ইনস্টলেশন যখন আপনি শেষ হয়ে যাবে, ফিনিশ হবে, তখন আপনি এটা আবার যে কোনো ধরনের অ্যান্টিভাইরাস আবার অন করতে পারেন। যেহেতু আপনি এটা ইনস্টল করবেন, সেই ক্ষেত্রে আমি আপাতত কিছু সময়ের জন্য এটা যে কোনো ধরনের অ্যান্টিভাইরাস এবং উইন্ডোজ ডিফেন্ডার আমি বন্ধ রাখবো। ওকে, তবে এটা দেখে নেই। এই যে দেখেন নেট কানেকশন বন্ধ হয়ে গেল। এই যে দেখেন কি আপনি বন্ধ করলেন, রিয়েল টাইম প্রোটেকশন বন্ধ রাখবো, ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন বন্ধ রাখবো এবং অটোমেটিক স্যাম্পল সাবমিশন বন্ধ রাখবো। এই যে দেখেন, তারপর এখান থেকে এই ফাইলটা যেহেতু জিপ আকারে ডাউনলোড হবে, আমি এটা এক্সট্রাক্ট ফাইল এটা করে নিব। এবং এখানে পাসওয়ার্ড চাবে, গেট ইন টু পিসি যে কোনো পাসওয়ার্ডই হচ্ছে 1 2 3। যে এক্সট্রাক্ট ফাইলটা করব সেটাতে আমি ঢুকে যে দেখবেন যে সেটআপ আছে, এখানে সেটআপ আমি অপশনটা ওকে করে আমি সেটআপ দেব। আপনি ইচ্ছে করে লোকেশন আছে এখানে, লোকেশনটা আপনি চেঞ্জ করতে পারেন। কম সময় নেবে। ওকে শেষ। ওকে থ্যাংক ইউ। এখন ধরে নেন এটা আমার অ্যাডোব ফটোশপ সিসি 2020 এটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি কি করব, ইন্টারনেট কানেকশন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নেট কানেকশন, এটা আমি আপাতত বন্ধ করে দিব। নেট কানেকশন বন্ধ করে দেওয়ার পর আমি যে কোনো ধরনের অ্যান্টিভাইরাস আমি বন্ধ রাখবো এবং উইন্ডোজ ডিফেন্ডার, যেমন আমার এটা হচ্ছে উইন্ডোজ 10, আমি এখানে উইন্ডোজ সেটিংয়ে যাব। এই যে সেটিংয়ে গিয়ে এই যে আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে যাব, গিয়ে উইন্ডোজ সিকিউরিটি এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যাব এবং এখান থেকে দেখেন
এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংয়ে যাব, গিয়ে এই যে দেখেন রিয়েল টাইম প্রোটেকশন, এটা আমি বন্ধ রাখবো, বলবো হ্যাঁ ইয়েস। তারপর দিব হচ্ছে ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন, এটা আমি বন্ধ রাখবো, ওকে। এবং এই যে অটোমেটিক স্যাম্পল সাবমিশন, এটা বন্ধ রাখবো। টেম্পার প্রোটেকশন, আচ্ছা এটাও বন্ধ রাখতে পারি, সমস্যা নাই, এটাও বন্ধ করে দিব। আচ্ছা এগুলো বন্ধ করে দিলাম, ওকে ওকে হ্যাঁ ওকে। তাহলে দেখেন রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন, অটোমেটিক স্যাম্পল সাবমিশন, টেম্পার প্রোটেকশন, এগুলো আমি বন্ধ করলাম, ওকে। এই যে দেখেন নেট কানেকশন, এটা আমি বন্ধ করে দিলাম, নেট কানেকশন নাই, ওকে গেলাম, ওকে। হ্যাঁ আসলে এই যে আমার অ্যাডোব ফটোশপ 2021-22 এবং 20 ছিল, এটা আপনাদের দেখানোর জন্য এটা আমি আনইনস্টল করে দিয়েছি। এখন আমি 20-এ যাবো। ধরেন এটা আমি ডাউনলোড করেছি, ডাউনলোড করে আপনি যেখানে আছে সেখানে যাবেন, যেমন ধরেন এই যে অ্যাডোব ফটোশপ, এই যে 2020, এই যে এটা অ্যাডোব ফটোশপ 2020। ধরেন এটা আমি গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করেছি। এখন এটা আমি মাউসে রাইট বাটন ক্লিক করে এই যে এটা জিপ আকার আছে, এই যে এক্সট্রাক্ট হেয়ার, এটা আমি এখানে এক্সট্রাক্ট করব এবং পাসওয়ার্ড হিসাবে এটা আমি 1 2 3 বসে দিব, দিয়ে আমি এটা ওকে করব। একটু সময় নেবে, আমি একটু অপেক্ষা করব। হ্যাঁ আচ্ছা এটা আমি বন্ধ করে দিলাম, এই যে ওকে। এটা হ্যাঁ ইয়েস ইয়েস তো দিলাম, ওকে ওকে। এখন দেখেন অ্যাডোব ফটোশপ 2020, এই যে এটা চলে আসছে। এই যে এটা ছিল অ্যাডোব ফটোশপ 2020, এটা গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করেছি আমরা এবং সেটাকে আমি এক্সট্রাক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করলাম, এই যে এটা চলে আসছে। এখন আমি এটা ওপেন করব, এই যে সেটআপ, দেখেন সেটআপ দিব, এটা আসবে, আমি ইয়েস দিব, একটু সময় নেবে। এই যে দেখেন আপনি ইচ্ছে করে ইংলিশ নর্থ আমেরিকা আছে, আপনি ইচ্ছে করে ইংলিশটা আপনি ইন্টারন্যাশনাল ইংলিশ যেটা সেটাও দিতে পারেন, এই যে ইংলিশ ইন্টারন্যাশনাল, সমস্যা নাই। এবং লোকেশন আপনি ইচ্ছে করে চেঞ্জ করতে পারেন, অথবা ডিফল্ট লোকেশন, যেমন আমি সাধারণত চেঞ্জ করে দেই। এই যে ইনস্টল সফটওয়্যার, এটা আমার টাইম দিয়ে দেয়, ওকে দিলাম, দিয়ে আপনারা ইংলিশ ইন্টারন্যাশনাল অথবা নর্থ আমেরিকা এটা রাখতে পারেন এবং ডিফল্ট লোকেশন রাখতে পারেন। আমি কন্টিনিউ দিলাম। আচ্ছা এখানে বিশে একটু হয়তোবা একটু ঝামেলা হচ্ছে, একটু কোনো ঝামেলা হয়েছে। আচ্ছা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি দিলাম, ওকে। এটা দিলাম, সেম কন্টিনিউ দিলাম। আচ্ছা বিশে একটু ঝামেলা হলো, আমরা ধরুন একুশে করলাম, এটা বিশে একটু ঝামেলা হচ্ছে, অথবা এটা ডাউনলোড করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে। ধরুন আমি 21-এ গেলাম, 21 আছে যেহেতু আমি এখানে 21টা আমি একটু আনইনস্টল করে দিই। দেখেন উইন্ডোজ, এই যে অ্যাপসে গেলাম, অ্যাডোব ফটোশপ 2021, এটা আমি আনইনস্টল করে দিলাম, আনইনস্টল, ওকে। এটা আপনি দেখানোর জন্য এটা আমি আনইনস্টল করে দিলাম। হ্যাঁ সবকিছু রিমুভ করে দিলাম, ওকে। একটু সময় নেবে, সাকসেসফুল আনইনস্টল, ওকে থ্যাংক ইউ। এখন ধরেন আপনি অ্যাডোব ফটোশপ সিসি 2021 এটা আপনি গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে নিয়েছেন, ওকে। এই যে দেখেন এই যে অ্যাডোব ফটোশপ সিসি 2021, ওকে।
কোথায় অ্যাডোব ফটোশপ সিসি 2021, এই যে হ্যাঁ, এই যে অ্যাডোব ফটোশপ 2021 ধরে নিলাম এটা আমার ডাউনলোড করা আছে এবং এটাকে আমি এই যে এটাকে আমি রাইট ক্লিক করে আমি এটা আনজিপ করে নিয়েছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে আনজিপ করা আছে। আর যখন আনজিপ করতে যাবেন তখন যদি পাসওয়ার্ড চাই আমি 1 2 3 দিব। ওকে, এখানে যাব, এই যে সেটআপ যে আছে আমি এখানে সেটআপ রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন দিলাম। ওকে, এটা ইয়েস দিব। এই যে আপনি ইচ্ছে করে এটা নর্থ আমেরিকা থেকে আপনি এটা ইন্টারন্যাশনাল ইংলিশ ইন্টারন্যাশনাল দিতে পারেন এবং লোকেশন ডিফল্ট লোকেশন মানে সি ড্রাইভে হবে। আমি ইচ্ছে করে আমি চেঞ্জ করতে পারি, আমি সাধারণত চেঞ্জ করে দিই। এটা দিতে যাব, ইনস্টল সফটওয়্যার দিলাম। আচ্ছা, ওকে দিয়ে আমি এটা কন্টিনিউ দিলাম। একটু অপেক্ষা করব। সেভেন্টি 4% হয়ে গিয়েছে, আর একটু আমরা অপেক্ষা করব জাস্ট। যে দেখেন ফটোশপ 2021 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। ওকে, দেখেন আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে। এই যে দেখেন অ্যাডোব ফটোশপ 2021 আমার 22 করা আছে। আপনারা আপাতত 21টাই করেন, অথবা 21 অ্যাডোব ফটোশপ 2021 অথবা 20। ওকে, এখন দেখেন এটা আমি অন করলাম। এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। যেহেতু আমার এখানে অনেক কাজ করা ছিল এই জন্য ইজিসেন এখানে অনেক কিছু চলে আসছে। তো আপনাদের প্রথম অবস্থা এখানে কিছু থাকবে না। তো দেখেন, আশা করি অ্যাডোব ফটোশপ যে কোনো ভার্সন আপনারা গেট ইনটু পিসি থেকে প্রথমে গিয়ে ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন, এবং এটা কিন্তু খুব সহজ। এই যে এখন আপনি ইচ্ছে করে নেট কানেকশন এটা আপনি ওকে নেট কানেকশন আপনারা এটা অ্যাক্টিভ করতে পারেন এবং যে কোনো ধরনের অ্যান্টিভাইরাস আপনারা অন করতে পারেন। তো আশা করি আপনারা বুঝেছেন। সবাই ভালো থাকবেন এবং নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।